হ্যালো, আই এম সৈকত দে। আবার একবার চলে এসেছি লাইফ প্রসেসের আন্ডারে রেসপিরেশন চ্যাপ্টারটার সেকেন্ড পার্ট। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম যে হোয়াট ইজ রেসপিরেশন, হোয়াট আর দ্য টাইপস অফ রেসপিরেশন, হাউ ইট অকার্স ইন এ সেল। ইন এ নাটশেল আমরা দেখেছিলাম যে সেলুলার রেসপিরেশন কি। But in this video, we are going to talk about the respiration that happens in a system, or we can say in an organ. So this is an initiative by RG and Tech Tutorials. তো আমি সৈকতে, so let's start করা যাক আজকের ফার্স্ট স্লাইডটা। সো আজকের ফার্স্ট টপিক হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ। So gaseous exchange under for aerobic respiration that is done by the well-developed organisms, they needs a continuous supply of oxygen. So oxygen is basically needed for aerobic respiration. এটা আমরা আগের স্লাইডে দেখেছি। So first যে mode of exchange that happens is the diffusion. Diffusion is the primary process. Suppose এটা কোনো পুজোর জায়গাতে একটা ধূপ জ্বালানো হলো, এবার ধূপের যে স্মেলটা আছে, যে গন্ধটা আছে, সেটা তো আর ওই জায়গাটায় থাকে না, সেটা জাস্ট স্প্রেড আউট করে যায় হোল রুমের মধ্যে। তো দ্যাট থিং ইজ ডিফিউশন। ডিফিউশন বেসিক্যালি মিনস দ্যাট গোয়িং অফ দ্য হাইয়ার gradient to the lower gradient. So basically who are just simple organisms, just primitive organisms, they don't have any organs, they made the gaseous exchange through the diffusion process. Likewise, we can say that amoeba does the gaseous exchange by diffusion process. In plants, diffusion is utilized for the exchange of gases. In case of plants, we can also see that diffusion process plays an important role. Now, in complex animals, what happens? Like how the gaseous exchange take place. So complex animals এর মধ্যে ফার্স্টেই আসছে আমাদের মাছ, ফিশেস। তো ফিশেসরা আমরা জানি যে ফিশেসদের মেন রেসপিরেটরি অর্গান হচ্ছে গিল। এবার যখন মাছেরা মুখটা হাঁ করে তখন ওখানে কি হয়, ওখান থেকে ওয়াটারের একটা ইনফ্লো হয়, অ্যান্ড ওয়াটারের মধ্যে কিছু ডিজলভড অক্সিজেন থাকে, সেই ডিজলভড অক্সিজেনটা ওরা কালেক্ট করে নেয়। তো এইবার একটা জলের মধ্যে যতটা না অক্সিজেন থাকে একটা এয়ারের মধ্যে, তার থেকে বেশি অক্সিজেন থাকে ন্যাচারালি। সো এই ডিজলভড অক্সিজেন যেটা এই জলের মধ্যে আছে সেটার অ্যাভেলেবিলিটিটা কম থাকে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে। সো দ্য ব্রিদিং রেট অফ অ্যাকোয়াটিক অর্গানিজম ইজ ফাস্টার। সো এদের যে ব্রিদিং প্রসেসটা হয় সেটা অনেকটা ফাস্ট করতে হয়, না হলে এরা অ্যাম্পল অ্যামাউন্ট অফ অক্সিজেন কিন্তু পাবে না। Now, in case of insects have spiracles and trachea. They have spiracles and trachea which is used for taking in oxygen. Insect বলতে আমরা একদম প্রিলিমিনারি ভাবে যদি আরশোলাকেই ধরে নিই, তো আরশোলারও কিন্তু স্পাইরাকেল আছে অ্যান্ড ট্রাকিয়া আছে। এরা এটার থ্রু দিয়েই রেসপিরেশনটাকে মানে কমপ্লিট করে। দেন টেরেস্ট্রিয়াল অর্গানিজমস, যেমন ধরো হিউম্যানের মধ্যে আমাদের মেন রেসপিরেটরি অর্গান হচ্ছে লাংস, আমরা জানি। সো অ্যাভেলেবিলিটি অফ অক্সিজেন ইন এরোবিক এনভায়রনমেন্ট অর টেরেস্ট্রিয়াল এনভায়রনমেন্ট ইজ প্রিটি হাই। সো আমাদের ফিশেদের মতন অতটা হাই ব্রিদিং রেট কিন্তু নেই। সো এখানে একটা আউটপুট আমরা পেয়ে যাচ্ছি যে টেরেস্ট্রিয়াল অর্গানিজমস ইউজ অ্যাটমসফিয়ারিক অক্সিজেন, whereas aquatic organisms use dissolved oxygen for the sake of respiration. Now coming on to the next slide, আমরা দেখব যে হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। সো হিউম্যান রেসপিরেটরি সিস্টেম একটা হিউজ সিস্টেম যেটা আমাদের বেসিক্যালি নাক থেকে শুরু হয়। তো ফার্স্টে আছে আমাদের নস্ট্রিল।
তো আমাদের দেখবে যে দুটো নস্ট্রিল আছে, সেই দুটো নস্ট্রিলের থ্রু দিয়ে আমরা একটা এয়ারের ইনফ্লোটা করাই। এইবার এই যে নস্ট্রিলের ভেতরে যে লাইনিং আছে সেটা হেয়ার থাকে, আর দ্যাট সিক্রেটস মিউকাস। সো এই মিউকাস আর হেয়ারটা করে কি না, কোনো যদি ধুলোবালি বা এই জাতীয় কোনো জিনিস যায় সেই জিনিসটাকে প্রিভেন্ট করে যাতে ফার্দার না যেতে পারে রেসপিরেটরি সিস্টেম। দেন যে স্ট্রাকচারটা আসছে সেটা হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংস ইজ এ টিউব লাইক স্ট্রাকচার, আমি পরে ছবিতে দেখাবো, দেখালে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেন আসছে ল্যারিংস, দিস পার্ট কামস আফটার দ্য ফ্যারিংস, দিস ইজ অলসো কল্ড ভয়েস বক্স। আমরা যে কথা বলছি সেটা কিন্তু এই ল্যারিংস থেকেই আসছে। দেন এই ল্যারিংসে একটা স্পেশাল জিনিস থাকে, সেটা হচ্ছে অ্যাডামস অ্যাপেল, দ্যাট ইজ অনলি ভিজিবল ইন কেস অফ মেল। দেন হচ্ছে ট্রাকিয়া, দিস ইজ কম্পোজড অফ রিংস অফ কার্টিলেজ। সো এই যে ট্রাকিয়াটা আছে, ট্রাকিয়ায় টোটাল 9টা কার্টিলেজ দিয়ে তৈরি হয়, ঠিক আছে। টোটাল 6টা টাইপের কার্টিলেজ থাকে আর টোটাল নাম্বার হচ্ছে 9টা। দেন হচ্ছে ব্রঙ্কি, তো এই ট্রাকিয়া থেকে ব্রঙ্কি কামস আউট হয়, ইমার্জ আউট হয়, আর দুটো ব্রঙ্কি থাকে, একটা রাইট লাঙে একটা লেফট লাঙে মুভ করে যায়। দেন আসছে ব্রঙ্কিওলস। এবার যেমন গাছের এক একটা ব্রাঞ্চ থেকে আরো ব্রাঞ্চেস বেরোয়, তেমনি এখানে এক একটা ব্রঙ্কি থেকে নিউমেরাস ব্রঙ্কিওলস বেরোয়, ঠিক আছে। এরা সাবডিভাইড করে বেরোয় এবং এই ব্রঙ্কিওলের এন্ড পার্টে যেটা থাকে সেটা হচ্ছে অ্যালভিওলি, অ্যালভিওলি অর এয়ার স্যাক, এরা এন্ডে থাকে। আর এরা খুব পাতলা একটা থিন মেমব্রেন দিয়ে তৈরি, আর এখানে ব্লাড ক্যাপিলারিস গুলো ওপেন হয়। সো যখন অক্সিজেন মানে ডিঅক্সিজেনেটেড যে ব্লাড গুলো আছে যেগুলো যখন এখানে আসে তখন এটা অক্সিজেনের সাথে মিক্স হয়, অ্যান্ড অক্সিজেনটা ব্লাডের মধ্যে চলে আসে, আর কার্বন ডাই অক্সাইডটা কি হয়, ইমার্জ আউট হয়ে যায় as the exhalation process. So the exchange of gases in human is done by the alveoli. They are present in numerous number in our lungs. So যারা মানে যারা খুব চেন স্মোকার হয় বা স্মোকার হয় তাদের ক্ষেত্রে কি হয়, এই যে অ্যালভিওলিটা আছে অ্যালভিওলিটার ইনফ্ল্যামেশন হয়ে যায়। সো তখন কি হয়, তখন এখানে এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ দ্যাট ডাজন্ট টেক প্লেস ইন অ্যালভিওলি। সো সেই রিজনটার জন্য যে লাংসটা আছে লাংসটাও কালো টাইপের হয়ে যায়। নেক্সট দেখা যাক, নেক্সট আমরা একটা ছবি দেখে নিচ্ছি। ছবিটার মধ্যে এই যে এইটা হচ্ছে নস্ট্রিল, নস্ট্রিলের পর এখানে আসছে আমাদের ফ্যারিংস টিউব লাইক স্ট্রাকচার, দেন আসছে ল্যারিংস দ্যাট ইজ রিগার্ডেড অ্যাজ ভয়েস বক্স, দেন দিস ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া থেকে এই জায়গাটায় দেখতে পাচ্ছি, এই জায়গাটায় দুটো পার্ট আছে, একটা এই রাইট ব্রঙ্কি একটা লেফট ব্রঙ্কি, আর সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো আমরা লাংস দেখতে পাচ্ছি, লাংসের একটা লাইনিং আর মেমব্রেন আছে, এই মেমব্রেনটাকে আমরা বলি প্লুরা দ্যাট প্রোটেক্টস দ্য লাং, অ্যান্ড নিচে একটা আমরা ডায়াফ্রাম দেখতে পাচ্ছি। নাও ব্রিদিং মেকানিজম অফ হিউম্যান। So how do we breathe? So our breathing mechanism of lungs is controlled by diaphragm and intercostal muscles. Diaphragm and intercostal muscles. তো যদি কেউ আস্ক করে যে হোয়াট আর দ্য মাসেলস দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য ব্রিদিং মেকানিজম, আমরা বলে দেব যে ডায়াফ্রাম অ্যান্ড ইন্টারকস্টাল মাসেলস। তো ডায়াফ্রাম আমরা আগের ছবিটাতেই দেখতে পেয়েছি যে লাংসের তলায় ডায়াফ্রামটা আছে। এবার ডায়াফ্রামটা যখন নিচের দিকে মুভ করছে তখন কি হচ্ছে, লাংসটা এক্সপ্যান্ড করতে পারছে আর এয়ারটা ইনহেল করতে পারছে। ছবিটা দিয়ে বোঝালে বেটার বোঝা যাবে। এই যে সাপোজ এই জায়গাটায় হচ্ছে আমাদের ডায়াফ্রাম আছে, এবার ডায়াফ্রামটা যখন এই যে ডাউনওয়ার্ডস আসছে অ্যারো দিয়ে দেখানো আছে, তাহলে কি হচ্ছে, মাঝখানে যে স্পেসটা আছে স্পেসটা এক্সপ্যান্ড করছে। এবার স্পেস এক্সপ্যান্ড করলে আমি আরো কিছু নিতে পারবো, যেমন একটা জায়গা যদি খালি থাকে সেই জায়গায় আমি অন্য কিছু জিনিস রাখতে পারবো, তেমনি ডায়াফ্রামটা যদি এক্সপ্যান্ড করে যায় তাহলে কি হচ্ছে, তাহলে আমরা ওই জায়গাটাতে এয়ারটা ইনহেল করতে পারবো। আর ডায়াফ্রামটা যখন
মুভস আপ হচ্ছে, ওপরের দিকে যাচ্ছে, তখন কি হচ্ছে লাংসের স্পেসটা কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে, আর স্পেসটা কন্ট্রাক্ট হলে যে এয়ারটা আছে এয়ারটাকে বার করে দিতে যাচ্ছে, মানে এয়ারের এক্সহ্যালেশন করে দিতে চাইছে। সো এইখানটায় আমরা দেখছি যে ব্রিদিং ইন, এই ছবিটায় দেখতেই পাচ্ছ যে এখান দিয়ে এয়ারটা ইনফ্লো হচ্ছে, ডায়াফ্রামটা মুভস ডাউন হচ্ছে, তাহলে এই ইন বিটুইন স্পেসটা বাড়ছে, তাহলে ইনহেলেশন হচ্ছে। স্পেস, এটা ডায়াফ্রামটা যখন মুভস আপ হচ্ছে তখন এখানে স্পেসটা কমে যাচ্ছে, দেন হচ্ছে এয়ারটা এক্সহেল হয়ে যাচ্ছে। দুটো ডিফারেন্ট কালার দিয়ে বোঝানো আছে, বেটার বোঝা যাবে। So this is about all the breathing process that is present in human. And next is up. Thank you for all the students who have listened me. I hope যে তোমরা বুঝতে পেরেছো যে এই রেসপিরেশন ব্যাপারটা আসলে কি। আমি ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা একটা কুইজ গেম মতন খেলতে পারো। খেলে নিজেদেরকে জাস্ট দেখে নিতে পারো যে where you do stand after these two videos that is prepared by Tech Tutorials and Architect. So that's all for today. In the next video I will discuss more topics regarding your CBSE boards. Thank you.